এক যুবক ভাই তিনি রাখাল রাখাল বলেন তো গরু ছাগল এগুলো কি মাঠের মধ্যে চড়ায়। তো এই রাখাল ভাই তিনি একেবারেই নিঃস্ব, অর্থাৎ তার কিছুই নাই। তার একটা মা আছে, তার মাটাও একেবারে দুর্বল, চলতে পারে না। তো ওই রাখাল ভাইয়ের নাম হলো ইমামউদ্দিন। তো এই রাখাল ভাই তিনি ওই মাঠের মধ্যে গরু সাইডে দিয়া, ছাগল সাইডে দিয়া, তার একটা বাঁশি আছে। বাঁশি তিনি একটা গাছ সাইডে, মাঠের সাইডে একটা গাছ আছে, সেই গাছের উপরে উঠে তিনি ওই বাঁশি বাজান, করুণ সুরে তিনি বাঁশিটা বাজান। এরকম ভাবে একদিনের ঘটনা, তিনি ওই গরুগুলা মাঠের মধ্যে ছাইড়া দিয়া সেই গাছের মধ্যে বৈশা বৈশা এরকম ভাবে তিনি বাঁশি বাজাচ্ছেন, করুণ সুরে বাঁশি বাজাচ্ছেন। এমন সময় এক আল্লাহর ওলি সেই গাছের নিচ দিয়া যাইতেছিল। যখন এই আল্লাহ তাআলার এই ওলির কানের মধ্যে এই বাঁশির আওয়াজ আসলো, তখন তিনি চিন্তা করলেন, মনে হয় এই যুবকটা অনেক কষ্টের মধ্যে আছে, একেবারে নিঃস্ব। বাঁশির সুরটাই তার কানের মধ্যে বলে দিছে যে এই লোকটা অনেক কষ্টের মধ্যে আছে। তখন এই হুজুর তিনি ওই যুবক ভাইকে বললেন যে তুমি গাছ থেকে নেমে নিচে নামো, নিচে চলে আসো। তো এইবার যুবক ভাই নামলেন, নামার পরে সব কিছু জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে ওই হুজুর তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর, অর্থাৎ 2-1 কদম যাওয়ার পর আবার হুজুর ইকরাম চলে আসলেন। আসার পরে বলতেছেন যে যুবক ভাই, আসলে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যে আসলে তোমার নামটা কি একটু বলো। তোমার নামটা জিজ্ঞাসা করতে আমার মনে ছিল না, তোমার নামটা কি একটু বলো। তখন এই যুবক ভাই বলতেছেন যে আমার নাম হলো ইমামউদ্দিন। ইমামউদ্দিন। এই কথা, এই নামটা শোনা মাত্র এই হুজুরের চোখ দিয়া আপনার জন্নার মতো পানি প্রবাহিত হতে লাগলো। পানি পড়তেছে, হুজুর কান্নাকাটি করতেছে। তো এইবার এই যুবক ভাই, রাখাল ভাই, তিনি চিন্তা করলেন কি ব্যাপার, আমি মনে হয় হুজুরের সাথে বেয়াদবি করে ফেলেছি, বা এমন কিছু কথা বলে ফেলেছি যে কথার কারণে হুজুর অনেক কষ্ট পেয়েছে, যার কারণে হুজুরের চোখ দিয়ে এভাবে ঝর্ণার মতো পানি প্রবাহিত হইতেছে। তখন এই যুবক ভাই তিনি আর নিজেকে চাপা দিয়ে রাখতে পারলো না, যে জিগাই দেখি যে আপনি কি কারণে আপনি কান্নাকাটি করতেছেন। তখন যুবক ভাই বলে যে হুজুর, আপনি কি আমার কোনো কথায় আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন? কয় না। তাহলে আপনি এইভাবে কেন কান্নাকাটি করতেছেন? তখন হুজুর বলতেছে যে আসলে তুমি যে নামটা বললা ইমামউদ্দিন, এই নামটা শোনা মাত্রই আমার চোখ দিয়া পানি প্রবাহিত হতে লাগলো। কারণ তুমি তো এই গরু ছাগলের ইমাম নও, তুমি মানুষের ইমাম হইবা। এই হুজুর এই কথা বলতেছে যে তুমি তো আসলে গরু ছাগলের ইমাম নও, তুমি কি মানুষের ইমাম হইবা। তখন এই যুবকের ভিতরে একটা পরিবর্তন, একটা ছাপ এসে গেল। তখন সে বলল যে আমি গরু ছাগলের ইমাম, আসলে আমি যে মানুষের ইমাম যে হবো এই যোগ্যতা তো আমার নাই, এই এলেম আমার নাই। তখন এই হুজুরকে বলতেছেন যে হুজুর, আসলে মানুষের ইমাম যদি আমি হতে যাই তাহলে আমার এলেমের দরকার আছে, আর এই এলেম শিখতে গেলে আমার অনেক অর্থ কড়ির প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে। কিন্তু আমার কাছে এইগুলো অর্থ কড়ি, টাকা কিছুই নাই, যার দ্বারা আমি কি এলেম অর্জন করব, শিক্ষা করব। তখন এই হুজুর বলতেছেন যে তুমি আল্লাহ তাআলার উপর ভরসা করে তুমি বাইর হয়ে পড়ো, তোমার অর্থ কড়ি লাগবে না, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে কি এই কাজে সাহায্য করবেন। এখন আপনি যতটুকু এলেম আপনি জানেন, আমার কথাগুলো একটু বুঝেন, যতটুকু এলেম আপনার ভিতরে আছে ওই এলেমের উপরে যদি আপনি কি আমল করেন, যতটুকু আপনি জানেন ওই জানা বিষয়ে যদি আপনি আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অজানা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, ঠিক কি না? তাহলে যেটুকু আপনার জানা আছে এই জানা বিষয়ে আপনি আমল করতে থাকেন। যেগুলো বিষয় আপনি জানেন না, একদিন না একদিন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই কি এগুলো জানাই দিবেন, এজন্য চেষ্টা করা লাগবে। তখন এই যুবক ভাই, হুজুর বলল তুমি আল্লাহ তাআলার উপর ভরসা করে তুমি চলে যাও, ভারতের শাহরানপুর একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় তুমি চলে যাও। তো এইবার এই রাখাল ভাই, যুবক ভাই, তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার মাকে সব ঘটনা খুলে বললেন যে এরকম সমাচার, আমি আর মাঠের মধ্যে গরু ছাগল এগুলো রাখবো না, আমি এখন এলেম অর্জন করবো, মানুষের ইমাম হব। তখন মা তাকে দোয়া করে দিলেন, আর হাতে 4 আনা পয়সা তাকে দিয়ে দিল ভারতে যাওয়ার জন্য। এইবার সন্তানটা যখন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, মা তিনি তাকাই আছেন, সন্তানকে যত দূর দেখা যায় তিনি তাকাই দেখতেছেন। দেখবেন এরকম ভাবে যখন কোনো মেয়েকে বিবাহ দেওয়া হয়,
তখন যখন মেয়ে তার বাড়ি থেকে চলে যাইতেছে বা সন্তান ঢাকা থাকে আসছে চলে যাইতেছে, যখন মা কিন্তু তাকায় তাকায় দেখে যে আমার সন্তানটা কোন পর্যন্ত যাইতেছে, অর্থাৎ যে পর্যন্ত চোখ দ্বারা দেখা যায় সেই পর্যন্ত মা কিন্তু দাঁড়ায় দাঁড়িয়ে তার সন্তানকে দেখে কিনা, দেখে না? তো এরকম ভাবে ওই ইমামউদ্দিনের মা তিনিও তাকায় তাকায় দেখতেছে তার সন্তানকে, যত দূর দেখা যায় দেখতেছে। তো এক পর্যায়ে আর দেখা যাচ্ছে না, তখন তার মা সিজদায় পড়ে এই ইমামউদ্দিনের জন্য ছেলের জন্য দোয়া করলেন। মায়ের দোয়া কি আল্লাহ তাআলা কবুল করেন। বন্ধুদের গুলি কি মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কি মিস হতে পারে না, এটা 100% কি কবুল হয়ে যাবে। মা দোয়া করে দিল। তো এইবার তিনি বন জঙ্গল পাহাড় পর্বত এগুলো সব পাড়ি দিয়া তিনি চলে গেছে। তো চলে যাওয়ার পরে হঠাৎ করে মাগরিবের আজান তার কানের মধ্যে ভেসে আসছে। তখন তিনি মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পরে তিনি মাগরিবের নামাজটা আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পর এখন তো অন্ধকার হয়ে গেছে, তার রাস্তাঘাট তো আর তিনি চিনে না। এখন তিনি চিন্তা করলেন যে আমি এই মসজিদেই থাকবো, সকাল হলে আবার চলে যাব, আমি সারা রাত্র এই মসজিদে আল্লাহ তাআলার ইবাদত করব। তো এরকম ভাবে তিনি মসজিদের এক কোনায় বসে বসে দোয়া করতেছে, হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আর কান্নাকাটি করতেছে। তো এমন সময় ওই এলাকার মধ্যে একজন হাজী সাহেব তিনি নিয়ত করছেন যে আমি আজকে এমন একজন আল্লাহ তাআলার খাস বান্দাকে আমার বাড়িতে মেহমানদারি করাইব। এই আল্লাহর হাজী সাহেব তিনি এটা নিয়ত করছেন যে আমি একজন খাঁটি বান্দাকে কি আমার বাড়িতে আজকে মেহমানদারি করাবো। এই যে বান্দা যেই নিয়ত করবে আল্লাহ তাআলার বান্দাগুলা, আল্লাহ তাআলা সেই বান্দার নিয়ত অনুযায়ী সেইভাবে কাজটা আল্লাহ তাআলা করাবেন, অবশ্যই কি করবেন। এই যে এই বান্দা একজন লোক খুঁজতেছেন, যখন তিনি মসজিদে গেছেন, যাওয়ার পরে দেখলেন যে একজন লোক হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। যখন দোয়া করা শেষ তখন সবকিছু জিজ্ঞাসা করলো যে তুমি কোথা থেকে এসেছো বা কি করবা, কোথায় যাবা, এগুলো সবকিছু জানার পরে তখন সব তো বলল যুবক ভাই যে আমি এলেম অর্জন করার জন্য আমি অমুক মাদ্রাসায় যাবো, ভারতে যাচ্ছি। তখন এই হাজী সাহেব বললো যে আমি দেখি আসলেই তিনি এলেম অর্জন করার জন্য বাইর হয়েছেন কিনা, এটা একটা পরীক্ষা করি। তখন এই হাজী সাহেব বলতেছে, শোনো তোমার এলেম শিক্ষা করার দরকার নাই, আমার বাড়িতে কিছু গরু ছাগল আছে, এগুলো তুমি দেখাশোনা করবা, এগুলো দেখাশোনা করবা, কিছু টাকা আমি তোমাকে হাতিয়ে দেবো। রাখাল ভাই বললো যে না, আমি এর আগেও কি গরু ছাগলের ইমাম ছিলাম, এখন আমি আর গরু ছাগলের ইমাম হইব না। অর্থাৎ যুবক ভাই বলতেছে আমি যেখানেই যাই সেখানেই কি এই গরু রাখার কি ডাক আসা হব্বার আসে, আমাকে গরু ছাগল রাখবার জন্য বলে। যে বললো যে না, আমি এটা আর করবো না, আমি যেহেতু বাড়ি থেকে বাইর হয়েছি নিয়ত করিয়া এলেম শিখবো, অবশ্যই আমি এলেম শিক্ষা করে তারপরে আমি বাড়িতে আসবো। তখন হাজী সাহেব তিনি খুশি হয়ে গেলেন। এইবার হাজী সাহেব বললেন যে শোনো যুবক ভাই, তাহলে এক কাজ করো, আজকে আমার বিকালে আমার বাড়িতে তুমি দাওয়াত গ্রহণ করো, দাওয়াতটা কি কবুল করো। তখন যুবক ভাই তার দাওয়াত কবুল করলেন। এবার ওই যুবকটাকে মসজিদে রাইখা তিনি ওই হাজী সাহেব বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে স্ত্রীকে বলতেছে যে শোনো, আজকে এমন এমন সুস্বাদু এমন এমন আইটেমের খাবার তৈরি করবা যেগুলো খাবার ইতিপূর্বে কোনোদিন করো নাই, এমন সুন্দর সুন্দর খাবার কি তৈরি করবা। তো এবার সবকিছু খাবার রেডি করার পরে যুবক ভাই তার বাড়িতে গেছেন। যাওয়ার পরে খাবার দাবার খাওয়ার পরে সেই বাড়িতে তিনি শুয়ে আছেন। হঠাৎ করে ফজরের আজান তার কানের মধ্যে কি বাজতেছে। তিনি উঠা ফজরের নামাজটা পড়ছেন। পড়ার পর সকালবেলা ওই চাচার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন ভারতের ওই সাহারানপুর মাদ্রাসার উদ্দেশ্যে। এবার বলতেছেন যে চাচা আমি রওনা দিলাম, আমাকে বিদায় দিন। এই যে এক রজনী মাত্র ওই যুবক ভাই তার বাড়িতে ছিল, এমন একটা সম্পর্ক হয়ে গেছে, এখন মহব্বত হয়ে গেছে। হাজী সাহেবের কাছে বলা হইতেছে এই যুবকটা না জানি কত দিন ধরে তার বাড়িতে আছে। হাজী সাহেব চোখের পানি আর বন্ধ করতে পারলো না, তার চোখেও কি পানি পড়তেছে। বলতেছেন যুবক ভাই তুমি যে ওই মাদ্রাসা যাবা, এই পানি পথে অর্থাৎ জাহাজের মাধ্যমে যাইতে হবে, তো অনেক টাকার প্রয়োজন, তোমার কাছে কি টাকা আছে? তখন যুবক ভাই বললো যে শোনেন, যখন আমি জাহাজে উঠবো প্রথমে কিন্তু আমার কাছে ভাড়া চাইতো না। ভাড়া চাবে যখন আমরা গাড়িতে উঠি, প্রথমে কি ভাড়া চাই? যে জায়গায় নামি ওই নামার দেখা গেছে আরবেশিয়া বা বড় বড় বাস, মাঝখানে ভাড়া চাই। আর ছোট ছোট ভ্যান অটো এগুলো ধরেন আপনি ফুলবাড়িতে আসিম আসবেন, আসিম আসলে তারপরে কি ভাড়াটা আপনি দিবেন। যে এই রাখাল ভাই বলতেছে যখন আমি জাহাজে উঠবো তখনই তো আর তারা ভাড়া চাইবে না, যখন মাছ নদীতে যাওয়ার পরে ভাড়া চাইবে তখন আমি বলবো যে আমার কাছে ভাড়া নাই। হইতে পারে তারা তখন আমাকে 2 টাকা থাপ্পড় দিতে পারে, কিন্তু আমাকে তো আর ফেলে দিবে না বা আমাকে আর পূর্বে সারে
নিয়েও আসবে না, আমাকে গন্তব্যস্থানেই নিয়ে যাবে, আমি এইভাবেই আমি যাব। তখন ওই হুজুর বলতে ঠিক আছে। তখন তিনি তাকে 100 টাকা তার হাতে দিলেন। দেওয়ার পরে এইভাবে তিনি সন্ধ্যার সময় তিনি জাহাজে উঠছেন। পরের দিন সকালবেলা তিনি মাদ্রাসায় গিয়ে পৌঁছবেন। সংক্ষিপ্ত করে দেই, এইবার ওই মাদ্রাসা যিনি মুআত্তামিম, তাকে স্বপ্নের মাধ্যমে দেখাই দেওয়া হলো যে বিদেশ থেকে একজন লোক আসতেছে, তার চেহারাটা এরকম হবে, চেহারাটা সুন্দর হবে, বা নাম কি নাম সব কিছু স্বপ্নের মধ্যে এটা বলে দেওয়া হলো। তো এইবার এটা বলে দেওয়া হয়েছে যে মুআত্তামিম হুজুরকে বলা হয়েছে যে শোনো, তুমি সকালের নাস্তা ওই যুবক ভাইকে না নিয়ে করো না, ওই যুবক ভাই যতক্ষণ না আসবে তুমি সকালের নাস্তাটা করো না, ওই যুবক ভাইকে নিয়ে একসাথে বসে তুমি সকালের নাস্তাটা তুমি করবা। এরভাবে পরের দিন সকালবেলা এই মুআত্তামিম ফজরের নামাজের পরে, আপনার প্রতিদিনই ফজরের নামাজের পরে তিনি কিছু সবক দেন বা কিছু তালিম দেন ছাত্রদেরকে, কিন্তু ওই দিন কোনো তালিম দেন নাই। তিনি সরাসরি মাদ্রাসার গেটে বসে গেছেন, আর এক একটা করে ছাত্র ঢুকাইতেছে, তার নাম কি, তার ঠিকানা কোথায়, সবকিছু বলা বলি করে তারপরে ঢুকাইতেছে। ছাত্ররা মনে করতেছে মনে হয় না জানি কি বড় একটা গন্ডগোল বেজে গেছে, সমস্যা হয়ে গেছে। কারণ হুজুর তো এইভাবে কোনোদিনও ছাত্রদেরকে নাম জিজ্ঞাসা করে পরিচয় নিয়ে ঢুকান না, আজকে মনে হয় কোনো সমস্যা হয়েছে। তো এরকম ভাবে সব ছাত্র যখন ঢুকে গেছে, দেখা গেল একটা যুবক ভাই মাথা নিচু করে আস্তে আস্তে আসতেছে। যখন এই হুজুরটা ওই ছেলেটার চেহারার দিকে তাকাইলো, তাকানোর পর দেখলো যে সব চেহারাটা স্বপ্নের ভিতরে যা দেখছে সব হুবহু মিলে গেছে। এখন খালি বাকিটা নামটা মিলে যায়, তাহলে এই যুবকটাই কি 100% শিওর হয়ে যাবে। তো এবার যখন কাছে আসলো, আসার পরে নাম জিজ্ঞাসা করলো, যে বললো হ্যাঁ আমার নাম ইমামউদ্দিন। তখন বললো ঠিক আছে। এবার সকালের নাস্তা খাওয়ার পরে আপনার ওই মাদ্রাসায় তাকে ভর্তি করা হলো। তো এবার মাদ্রাসায় যখন তিনি ভর্তি হয়েছেন, এই যুবক ভাইয়ের জেল শক্তি অর্থাৎ মেধা শক্তি একেবারে দুর্বল। যখন হুজুর একদিন এক হুজুর আপনি যখন পড়াইছে ক্লাসের মধ্যে 3-4 পৃষ্ঠা পড়াই ফেলাইছে, 3-4 পৃষ্ঠা পড়াই ফেলাইছে, তখন এই যুবক ভাই বলতেছেন যে হুজুর প্রথম পৃষ্ঠা ধরে পড়েছে, হুজুর আমি তো এটা বুঝি নাই। তখন হুজুর তো একেবারে তেলের মানে বেগুনের মতো জ্বলে উঠছে, কি ব্যাপার, আমি 4 পৃষ্ঠা পড়াই ফেলাইছি, আপনি 1 পৃষ্ঠা ধরে বই আছো, কিছুই বোঝা নাই। তখন এই হুজুর উর্দু ভাষায় একটা কথা বলছে যে আয় বাঙালি তেরে নসিব মে ইলমে দিন নেই হয়, তেরে নসিব মে শায়দ কাগে চড়ানো হয়। অর্থাৎ ও বাঙালি, মানে হাই বাঙালি, ওহে বাঙালি, তুমি যে তোমার কপালে মনে হয় ইলমে দিন নাই, তোমার কপালে মনে হয় লেখা আছে উস্তাদের কি গরু চড়ানো। সে ওইখানে যাইয়া ক্লাস করতো, ক্লাসের পাশাপাশি যা তার উস্তাদ মুআত্তামিম তার একটা গরু আছে, সেই গরুটা দেখাশোনা করতো। এজন্য হুজুর বলছে তোমার কপালে মনে হয় ইলমে দিন নাই, তোমার কপালে লেখা আছে কি উস্তাদের গরু চড়ানো। তখন এই যুবক ভাই অনেক কষ্ট পাইলেন। তিনি যখন ওই মুআত্তামিমের খেদমতে চলে গেলেন, চলে যাওয়ার পরে তিনি উস্তাদের মাথা চুল আশ্রয় দিতেছিল, আর ওই ক্লাসের কথাগুলো পুনরায় মনে করিয়া রাখাল ভাই তিনি কান্নাকাটি করতেছে। হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি ওই উস্তাদের কপালের মধ্যে বা চোখের মধ্যে পড়ে গেছে। তখন বলতেছেন যে তোমার কি হয়েছে, তুমি কান্নাকাটি করতেছো কেন? তখন সে বলতেছেন যে ক্লাসের ভিতরে এরকম এরকম ঘটনা ঘটছে, সমস্যা হয়েছে, এই জন্য আমি কান্নাকাটি করতেছি, মনে হয় আমি ইলমে দিন শিক্ষা করতে পারবো না, আমার দ্বারা মনে হয় এটা হবে না। তখন এই হুজুর বলল ঠিক আছে, তুমি এক বন্যা আমার জন্য কি পানি নিয়ে আসো, ওজুর পানি নিয়ে আসো। তখন একটু পানি নিয়ে আসলো, আসার পরে তিনি ওযু করলেন। ওযু করার পরে হুজুর বলতেছে যে শুনো, দাওরায়ে হাদিসের যত কিতাব আছে, দাওরায়ে হাদিসের যত কিতাব আছে, এই কিতাবগুলো তুমি সারা রাত বসে বসে উল্টাবা, খবরদার যাতে একসাথে 2টা পৃষ্ঠা না উঠে, একটা একটা করে পৃষ্ঠা তুমি কি উল্টাবা। আর এই হুজুর সারা রাত তিনি দোয়া করলেন এই যুবকের জন্য, নামাজ পড়ে দোয়া করতেছে। এইবার পরের দিন সকালবেলা আপনার যখন ক্লাসের সময় আছে, যে লোকটা ছাত্র হওয়ার যোগ্যতা না, কিছুই পারে না, হুজুর বলতেছেন যে আমার জুব্বা তুমি গায়ে দাও, আমার মাথার পাগড়ি তুমি মাথায় দাও। এই কথা শোনার পর যুবক অবাক হয়ে গেছে, মনে হয় যে না আকাশ ভেঙে তার মাথায় পড়তেছে, কি ব্যাপার, আমি তো ছাত্র হওয়ার যোগ্যতা না, আর আজকে হুজুর আমাকে হুজুরের জুব্বা পরাইতেছে, মাথায় পাগড়ি দিতেছে। আর হুজুর বলতেছে যাও তুমি আজকে যাইয়া এই ছাত্রগুলাকে তুমি নিজে যাইয়া পড়াবা। সম্ভব? যে ছাত্র কিছুই পারে না, হুজুর বলে দিল যাও তুমি তাদেরকে যাইয়া ক্লাস দাও। এইবার গেছে, ছাত্ররা অবাক, কি ব্যাপার, কালকে যে ঘটনা ঘটছে আজকে সে আইসা আমাদের ক্লাস করাবে, অবাক, সবাই অবাক হয়ে গেছে। তো এইবার যখন এই রাখাল ভাই বিসমিল্লাহ বলে যখন এই বুখারী শরীফ প্রথম পৃষ্ঠা যখন তিনি উঠাইছে, উঠানোর পরে তিনি দেখতেছে আর মনে করতেছে যে মনে হয় এগুলো আমি আগেও কি পড়েছি।
অর্থাৎ বুখারী শরীফ অর্থাৎ যত কিতাব ওইখানে ছিল মাদ্রাসার সব কিতাবের হাদিস অর্থাৎ হাদিসের সনদ বাংলা অর্থ সহ তার মুখস্থ সব পারে। এখন যে লোকটা ছাত্র হওয়ার যোগ্যতা না, এখন তিনি উস্তাদ হয়ে গেছেন। ছাত্রদেরকে ক্লাস করার পরে তিনি চলে আসছেন, আসার পরে হুজুর বলতেছে তুমি কি ভালোভাবে পড়াইছো, ভালোভাবে কি পড়াগুলো বুঝাইছো? হ্যাঁ আমি অবশ্যই বুঝাইছি। তখন পরীক্ষা নেওয়ার জন্য একজন ছাত্রকে ডাকছে, ডাকার পরে বলতেছেন যে সে তোমাদেরকে আজকে কেমন বুঝাইছে? সে বলল আগে যেগুলো হুজুর আসতো যেভাবে পড়াইতো বুঝাইতো তার থেকে আরো ভালোভাবে তিনি আমাদেরকে পড়াগুলা তিনি বুঝাইছেন। চিন্তা করছেন যে লোকটা রাখাল ছিল, মাঠে গরু চড়াইতে কিছুই পারত না, এই হুজুরের খেদমত করার কারণে হুজুর সারা রাত্র তার জন্য দোয়া করছে। আর এই যুবক ভাইয়ের খাঁটি কি নিয়ত ছিল যে আমি এলেম অর্জন করবো, মানুষের ইমাম আমি হবই, এইরকম খাঁটি নিয়ত করার কারণেই আল্লাহ তাআলা তাকে মানুষের এখন ইমাম বানাই দিচ্ছে। তাহলে এরকম ভাবে যদি আমরাও এলেম শিক্ষা করার নিয়ত যদি আমার ভিতরে থাকে, আমি খাঁটি নিয়ত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাকেও পরিবর্তন করে দিবে। তো যা কিছু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সকলকেই আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত ক্বাবলা জামা সুন্নাত পড়েন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।